একজন লোক একটা চোরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাকে যে এভাবে মারে তুমি কিভাবে সহ্য করো? তখন চোরটা উত্তর দিল যে যদি বাইন্ধা পিটা হয় তাহলে যে কেউ সহ্য করতে পারবে। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবারের ব্যস্ততম আরেকটি দিন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি যে এক হাতে সংসারে এত কাজ করেন কিভাবে করেন? এই যে ঘরের সম্পূর্ণ কাজগুলো একা হাতে করেন, আবার বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করেন, কিভাবে করেন? তখন আমি বলি যে আসলে যখন কাঁধের মধ্যে দায়িত্ব চলে আসে তখন যে কোনো কাজ করতেই হবে। এখন আপনি না করে কি করবেন? করতেই তো হবে। আপনার কাজটা তো অন্য কেউ এসে করে দিবে না। তো যখন আপনাকে কেউ করে দিবে না তখন আপনার কাজ আপনাকে করতে হবে, কষ্ট হোক আর নাই বা হোক, কাজ তো করতেই হবে। তো আমিও এটাই চিন্তা করে আমার কাজগুলো করি। তো অনেক সময় কাজ করতে করতে মনে হয়, যখন অসুস্থ থাকি মনে হয় যেন কাজগুলো অনেক কঠিন মনে হয়, যে কোথায় থেকে শুরু করব, কি করব, কোনো কিছুই বুঝতে পারি না। তারপরে যখন কাজ একটা একটা করে করা শুরু করি তখন দেখি যে না, আসলে কাজগুলা আর সহজেই হয়ে যাচ্ছে। আসলে আমরা কাজ করার আগে অনেক চিন্তা করি, চিন্তা করার কারণে দেখা যায় যে কাজগুলা করা হয় না। তো আমার আম্মা বলতো যে কাজ করলে পর্বত, না কাজ করলে শরবত, না করলে পর্বত। আসলে এরকম। তা আমরা যদি কাজ করি আমাদের করতে করতে দেখা যায় কাজগুলো হয়ে যায় অনেক সহজেই। তো এই আর কি। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা তো জানেনই শুক্রবার আসলে আমার ব্যস্ততা অনেক বেড়ে যায়। আর মেহমান থাকে বাসায়, মেহমান থাকলে তো ব্যস্ততা আরও বেড়ে যায়। তো এই জন্য আমি এই যে শুক্রবারে আমার ভিডিওগুলো ভয়েস দিই, তো দেখা যায় আমার কোনো না কোনো ভুল হয়ে যায়। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এইভাবেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর আমিও সবার জন্য দোয়া করি। আজকে এখানে রাখছি।